হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। বাচ্চাদের টিফিনের টেনশন করছো, বর্ষাকালে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে, চলো দেখে নাও আমি বানাচ্ছি বানস। আর এই বানস কীভাবে বানাবো তোমরা কিন্তু দেখতে থাকো। এটা আমাদের অঞ্চলে ঠিক পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই এটা বেস্ট খাবার। তো কী কী লাগছে দেখে নাও। একটু বেশি পাকা 4টে কলা নিয়েছি, চিনি নিয়েছি, একটু ইস্ট আমি হালকা গরম দুধে ভিজিয়ে রেখেছি, সোডা নিয়েছি কালারের জন্য, একটু হলুদ, সল্ট, জিরে, দই, আর নিয়েছি ময়দা, ঘি আর সাদা তেল। চলো এবার আমি ময়দা চেলে নিয়েছি ভালোভাবে। এবার আমি সব মেখে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে কলাটা আমি পেস্ট করে নিলাম। তারপর তাতে সমস্ত জিনিস আমি 1 বাই 1 দিয়ে গেলাম। ব্যাস, এবার একটু ঘি দিলাম। ঘির ফ্লেভারটা দারুণ আসে। তোমরা চাইলে ঘিটা মেল্ট করে দিতে পারতে, যেহেতু এখানে বর্ষাকাল জমে গেছে। অল্প আমি তেলও অ্যাড করছি। ব্যাস, এটা ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে এর ময়দা অ্যাড করব। এই যে হালকা কুসুম গরম দুধে আমি ইস্ট ভিজিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। ছোটো চামচের 1 চামচ ইস্ট দিলে কাফি। চলো এবার আমি চেলে রাখা ময়দা অ্যাড করছি। আটার যেমন ডো হয় রুটি পরোটার জন্য, সেরকমই ডো করব। এটা যেহেতু ফার্মেন্টেশনে থাকবে, সো এটা সফট হয়ে যাবে অটোমেটিক। এক বাটি ময়দাতে কিন্তু হয়নি, আমি দেখতে থাকবো। বেশ, এবার আমি আবার ময়দা দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে আমি এটা ওভারনাইট রেখে দেব। এভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি। একটু হাতে তেল দিয়ে দেব যাতে স্টিকি ভাবটা না থাকে। কমপ্লিট হয়ে গেছে এটা আমার। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিভাবে বানসগুলো বানাচ্ছি তোমরা দেখে নাও। একটু মোটু সাইজের ডোটা নিলাম। ব্যাস, এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। হিটটা খুব বেশি দেওয়া চলবে না। এটা তোমরা চাটনির সাথে, যে কোনো সবজির সাথে এটা খেতে পারবে। আবার কয়েকটা ভেজে তোমাদের দেখিয়েছি, দেখো সুন্দর বলের মতো ফুলে উঠবে। একটু চেপে চেপে ফুলিয়ে নিতে হবে। বানানো খুব ইজি। বাড়িতে গেস্ট এলেও বানাতে পারো, আবার বাচ্চার টিফিনের জন্য বানাতে পারো। তো ট্রেনে জার্নি করছো, এটা বানিয়ে নিয়ে যেতে পারো, অনেকক্ষণ ভালো থাকবে। একটু লাল লাল করে ভেজে তুলতে হবে, ঠিক এই টাইপের। নারকেল চাটনির সাথে তোমরা খেতে পারো, সবজির সাথে তোমরা খেতে পারো। চলো এবার তাহলে আসি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলো না। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো।